স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে, তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে? প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি চাইলেই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে। সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। জীবন মানে নিয়ন্ত্রণ ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতার রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল অগ্রাসরে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য। এই তো জীবন। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ তত বাঁধ ভাঙা। ভয় পাওয়ার দোষের কিছু নয়, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যম শুরু করতে হবে, উদ্যম থাকতে হবে। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলে নিজের সেরাটা বের করে আনা যায়। অভিজ্ঞতা এই জিনিসটা কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টিকে তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করছো, একটা জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকটা হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে তুলেছে আমাকে। প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো? এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনবো, ভোরের খোলা হাওয়ায় বুক ভরা শ্বাস নিতে পারবো, কি করে আমি জীবনকে ভালো না বেসে থাকতে পারি? আমরা অনেক সময় ভুলে যাই, একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্চল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহার, এর মধ্যে কি অসম্ভব ক্ষমতা রয়েছে। একটা মানুষের জীবন বদলে দেওয়ার মতো ক্ষমতা। খুব শিগগিরই অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে। তুমি কি সেটা অনুভব করতে পারো? তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে, জীবনের প্রতিটা লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম অকান্ত ডুবে আছো। বিশ্বাস করো, এর চেয়ে পরিতৃপ্তির জীবনে আর কিছুই হতে পারে না। মানুষের যদি তুমি ভালো চাও, তাহলে তোমার ভালো হবেই। এটা হবেই, কারণ যে মানুষের ভালো চাই তার ভালো তো ঈশ্বর চায়। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতিটা মুহূর্ত।
প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দকে উপলক্ষ করে যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। তুমি যদি সকল সময় অভিযোগ করতে থাকো জীবন নিয়ে, তাহলে জীবনকে কখনো ভালোবাসতে পারবে না। তুমি যদি সবসময় মানুষের দোষগুলোকে ধরতে থাকো, তাহলে মানুষের গুণ দেখতে পাবে না, মানুষকে ভালোবাসার সময় পাবে না। পৃথিবীর সুন্দর এই মানুষগুলো, পৃথিবীর সৌন্দর্যতা তুমি উপভোগ করতে পারবে না। তার জন্য তোমাকে একটা সুন্দর মন তৈরি করতে হবে। এই সুন্দর মন তোমাকে সব কিছু চিনিয়ে দেবে। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবনে সে তো মুরগির জীবন, সে তো মুরগির খোয়ারে ধুকে ধুকে মরা। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীতে নাই। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। সামান্য কিছু টাকার বিনিময়ে তুমি তাদের স্বপ্নগুলোকে পূরণ করবে, তাদের হয়ে কাজ করবে। তাই তোমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো, তোমার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো। কি বলা হচ্ছে সেটাই হৃদয়ে ধারণ করো, কে বলেছে সেটা বিবেচ্য নয়। পথের ভিখারিও তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকেই হবে, কাজ করতে তোমাকেই হবে। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তোমাকে পরামর্শ দিতে পারে, কিন্তু তোমার হয়ে কাজ করে কেউ দেবে না, তোমাকেই করতে হবে। আর একটা কথা মনে রাখবে, যে ভালো সময়ে তুমি সবাইকেই সাথে পাবে, কিন্তু খারাপ সময়ে নয়। খারাপ সময়ে তুমি যদি মনে করো যে তুমি সবাইকে পাশে পাবে, তাহলে সেটা ভুল, আর এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। বিশাল মহাজগতে ক্ষুদ্র ক্ষুদ্র বালকণার চেয়ে ছোট্ট এই পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এই জীবন জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অচেতনে। তাতে আবার এত অহংকার, এত হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি কিসের? আজকে যে জিনিসটা আমার আছে সেটা আমার ছিল না, আমি পেয়েছি। এই পৃথিবীতেই ছিল, আবার পৃথিবীতেই থাকবে, কিছুই নিয়ে যেতে পারবো না। শুধুমাত্র মানুষকে যা কিছু দিয়ে যাব, ব্যবহারটা থেকে যাবে। আমি যদি খারাপ কিছু করে যাই, মানুষ বলবে খারাপ ছিল। যদি ভালো কিছু বলে যাই, ভালো কিছু করে যায়, তাহলে বলবে ভালো ছিল। কারণ কিছুই সঙ্গে যাবে না। অর্থ সম্পদ, সোনা দানা, যা কিছু, জমি জায়গা, কিছুই সঙ্গে যাবে না। এই পৃথিবীর বুকে বড় বড় জমিদার, বড় বড় রাজারাও কিছু নিয়ে যেতে পারিনি, আমরা তো কি সম্ভব? কেউ পারবে না। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। তাই মিথ্যা দাম্ভিক হওয়ার দরকার নেই। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার। মানুষকে ক্ষতি করার জন্য কোনো শিক্ষার দরকার হয় না। মানুষের ক্ষতি করে দেওয়ার জন্য, মানুষের খারাপ কিছু করার জন্য কোনো শিক্ষার দরকার হয় না। মানুষের উপকার করার জন্য, মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য শিক্ষার দরকার হয়। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটা হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সামনে যে এরকম আচরণ করবে, মনোভাব পোষণ করবে, ঠিক তেমনই ফিরে পাবে প্রতিদানে।